গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও এখন বেশ ভালো আছি, অনেকটা শরীর ভালো হয়ে গেছে। আর আজকে লিওর জন্য একটা খেলা এসেছে, এক্ষুনি অনলাইন ডেলিভার হলো, আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কিছুদিন ধরে ও এটা ওটা মুখে দিচ্ছে, এত মুখে দিচ্ছে যে ওকে মানে সেই জায়গা থেকে করতে পারছি না। তো অনলাইনে লিওর একটা খেলা অর্ডার দেওয়া হয়েছিল, ও তো এটা ওটা মুখে দিচ্ছে, সেই জন্য যাতে এগুলো নিয়ে ইনভলভ থাকে এটা বাবাই অর্ডার করেছিল। খোল। এবার ব্যাটা খুব খুশি হবে। ধুয়ে দিচ্ছি, তারপর দে। কি এগুলো? ভয় পাচ্ছে কি রে? এইখানে খেলা কর, ওইখানে গিয়ে বসবো। বুঝতে পারছে না কোনটা নেবে কোনটাই করবে। এইখানে আমার রান্না হচ্ছে, এখানে লিওর চিকেন ভাত হয়ে গেছে প্রেসার কুকারে, এখানে আমাদের ভাত হয়ে গেছে, আর করছি চিকেন। সকালের এত ব্যস্ততা থাকে যে আমি ভিডিও অন করার আর সুযোগ পাইনি। তো অফিস বেরিয়ে গেছে, মুনিয়া স্কুলে গেছে, মুনিয়ার আজকেও একটা টেস্ট রয়েছে। আর এদিকে লিওকে খেলাটা খুলে দিয়েছে, ওই যে মাঝে মাঝে কামড়াচ্ছে, যেই প্যাক প্যাক আওয়াজ হচ্ছে। তো যাই হোক, মুনিয়ার টেস্ট আজকে হলে শেষ হয়ে যাবে, শুধু জেনারেল নলেজ আর কী সব বলছিল ওটা ওর মানডেতে রয়েছে। তো মানে মেন সমস্ত পরীক্ষার ইউনিট টেস্ট হচ্ছে, এখনও ফাইনাল এক্সাম স্টার্ট হয়নি, হবে সেপ্টেম্বরের ওই পুজোর 15 দিন আগে থেকে ওদের স্টার্ট হয়। তো পুজো এসে গেল, মানে বিশাল একটা আনন্দের ব্যাপার আমাদের বাঙালিদের ইমোশন। তো কেনাকাটা তো করতেই হয়। আমার যেহেতু প্রত্যেক বছর এই সময়টা মুনিয়ার বাবাইয়েরও ছিল, এক্সাম চলে, তো সেইভাবে মানে খুব একটা মজা করতে পারি না কেনাকাটার বিষয়ে। জানি না এবারে কি হবে, কারণ কেনাকাটার সময়টাতে পুরো ওদের এক্সাম চলে। তো দেখা যাক কতটা কি হয় না হয়। তো এখানে আমি তো রান্না করছি, আজকে হচ্ছে চিকেন, লিওর হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আর একটু কালকের ওই বাঁধাকপি, মাছের মাথা টাথা সমস্ত কিছু দিয়ে একটু চচ্চড়ির মতো করেছিলাম। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, তো সেটা রয়েছে। আর মাছের ঝোলের একটু ঝোল রয়েছে, সেই দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে। কি হলো খেলো, প্যাক প্যাক খেলা বাবা। এটা লিও সোনার খেলা, লিও সোনার প্যাক প্যাক খেলা। এই বেশ হয়েছে তো। খেলো, আমি যাচ্ছি না কোথাও, খেলা করো, আমি এখানেই আছি।
ঠান্ডা হোক তারপর মা। রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে স্নান পুজো কাচা সব হয়ে গেছে, খেতে বসে গেছি। এখন বাজে 1:45। আর এইখানে ওই যে কালকের একটু বাঁধাকপি মাছের মাথাটাতে দিয়ে করেছিলাম, একটু ঝোল আছে, আর হচ্ছে এই যে চিকেন। লিওকে এখন এখানটায় তুলে দিয়েছি, আর প্রথম ওই জন্য বেশি নড়াচড়া করতে পারছে না, ভয় পাচ্ছে, এক জায়গায় বসে পড়েছে। এই যে বাইরেটা দেখছে। কই সোনাটা কই? ম্যাও পুষিগুলো কোথায় গেল? কোথায় গেল ম্যাওগুলো? বুঝলি বাবালি। আমার পাশের বাড়িতে দুটো বাড়িতে সত্যনারায়ণের পুজো হলো আজকে সকালবেলা। তো আজকে রাখি পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো দিয়েছিল। তো এই যে দুই বাড়ি থেকে সিন্নি প্রসাদ সবই মাত্র এসে দিয়ে গেল, সৌভাগ্য। আজকে বেশ কয়েকদিন পর রোদ উঠেছে, আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এই ঘরটাতে হাওয়া বাতাস আলো খুব সুন্দর খেলে, আর বসতেও বেশ পজিটিভ লাগছে। আজকে রাখির দিন ব্লগটা আবার স্টার্ট করছি। হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে, রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের আমার আশীর্বাদ, আর বড়দেরকে জানাই, বড় দাদা যারা রয়েছে তাদেরকে প্রণাম জানাই। আচ্ছা, এখন আমি একটু বেরোচ্ছি, মুনিয়া পড়তে গেছে। আর আমার ভাই উদিতকে তো আপনারা চেনেনই, অনেকবার ব্লগে দেখিয়েছি। তো উদিতের জন্য রাখি আর মিষ্টি একটু পাঠিয়ে দিচ্ছি, কারণ এখন আমার আর ওখানে যাওয়া হবে না। মুনিয়া পড়তে গেছে, ওকে আনতে যাওয়ার সময় ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো। তো এখন বেরোই। মুনিয়া বাবা এরও রাখি পরানো রয়েছে, লিও আছে, ম্যাঙ্গো আছে, সব কিছু শেয়ার করব। আজকে রাখি পূর্ণিমার রাত্রিরে হচ্ছে পনির মশালা, বাটার মশালা না কি করবে ও বানাচ্ছে, আর আমি বানাবো পরোটা। এই যে আমাদের লিও সোনা এখন রাখি বাঁধবে, বলো হ্যাপি রাখি। আরে ওখানে মাথা গলাচ্ছিস কেন? ওই দেখ খেলনাটা বার করে দে ওর। ও প্যাক পুতুলটা ওর ঢুকে গেছে পায়ের মধ্যে। তোর রাখিটা ওর পছন্দ। দাঁড়া রাখি বাঁধো, রাখি বাবাই তুই ওখানটা ধর, ওকে ওখানে ধর। দিদি রাখি পরাবে, রাখি। ওই দেখো গরু নাকি বুঝতেও পারে না, বুঝলি বাবালি, বুঝলি বাবালি। হ্যাপি রাখি। ও সেই তোরটাই পছন্দ, ওই দেখ তোরটাতেই মুখ দিয়ে খাচ্ছে। বুঝলি বাবালি, দেখি 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 দেখি। আরে হাতের উপরে তোল, নোকটার উপরে বাবা, নোকের নিচে করি। ভাইকে বলতে হয়, বোনকে নামাতে হয়, এত দিতে বলতে এখন ম্যাঙ্গো রাখি বাজছে, বেঁধে নাও বেঁধে নাও। না না, ভয় পেও না, ভয় পেও না। মানে ম্যাঙ্গো ছো না, আগের বছর করেছি। পরে নাও, পরে নাও, এই হাত দাও, পরে নাও। বলে পরে নে না।
পড়েছ? কি সুন্দর রাখি পড়েছে আমার মাটা। রাত্রিরে হচ্ছে পনিরের বাটার মশলা না কি করেছে, আর আমি বানাচ্ছি পরোটা। আর পরোটাগুলো বেলে নিই, তারপরে এদিকে আমার পরোটা সব হয়ে গেছে। আর এই যে আমাদের লিওসোনা এখন খাবে। বাবা এই যে খাবার মাখছে। কে খাবে? কে খাবে? দেখেছো? এই ওদিকে যাবি না, এদিকে আয়। এখানে বসো 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 বসো, ওয়েট করো, বসো। এই তো গুড বয়। আজকে রাতে হয়েছে পরোটা আর পনির। তো পনিরটা ও বানিয়েছে, আর আমি এসে পরোটাগুলো ভাজলাম। আজকে একটু বেরিয়েছিলাম, তারপরে উদিত হঠাৎ ফোন করলো যে দিদি একবারটি এসো বা দাদাকে পাঠাও, তাহলে একটা জিনিস দেবো, নিয়ে যাবে। তো আমি বুঝতে পারছিলাম না কি জিনিস দেবো, মানে কি জিনিস দেবে আর কি। আমি আর ও সন্ধেবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে উদিতদের বাড়িতে গিয়েছিলাম। আগের দিনের ব্লগটা আমার এন্ড করা হয়নি, সেই জন্য পরের দিনকে আমি ব্লগটা এন্ড করার জন্য ভিডিওটা অন করলাম। আর আমার মাথায় যেটা হচ্ছে, আমি হেনা করেছি। আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করেছে যে কালার করো না, তুমি এইভাবে হেনা করো, তো চুলটা তোমার অনেক ভালো থাকবে। তো এইটা আমি আগে করি, তারপর কিরম রেজাল্ট পাচ্ছি সবটাই আপনাদেরকে পরে আবার শেয়ার করব। তো যাই হোক, রাখি তো উদিতকে পাঠিয়েছিলাম, আমি নিজে যেতে পারিনি, মুনিয়াকে দিয়ে পাঠিয়েছিলাম। আর ওদের নিয়মে হচ্ছে রাখি যে টাইম পর্যন্ত আর কি পড়ানোর নিয়ম, 12টা পর্যন্ত ছিল এবছর। তো কাকিমা স্ট্রিক্টলি এগুলো মেনটেন করে। তো উদিতকেও বলে গিয়েছিল, কাকিমা নিজেদের ভাইদের সব দিতে বাপের বাড়ি ওদিকে যায় কলকাতার দিকে। তো উদিতকে বলে গিয়েছিল যে এই টাইমের মধ্যেই রাখি বাঁধবি, তারপর যদি কেউ রাখি দেয় সেটা আর বাঁধবি না, রেখে দিবি। তো রীতিমতো আমি সন্ধেবেলা মুনিয়া যখন পড়তে গিয়েছিলো তখন ওর হাত দিয়ে আমি রাখিটা পাঠিয়েছিলাম। আর তো মিষ্টি আর রাখি পাঠিয়েছিলাম। তো সেই পরিপ্রেক্ষিতে ও প্রত্যেক বছর মানে কিছু দিলে বা করলে আমাকে রিটার্ন গিফট দেয়। আর সেদিনকে রাখি পাঠানোর উপলক্ষে আর কি উদিত আমাকে একটা গিফট দিয়েছে। তো গিফটটা হচ্ছে এটা, খুব কিউট একটা ওই নেটের বক্স, যেটা আমার খুব কাজে লাগবে। তো এখনও ডিসাইড করিনি এটাতে কি রাখবো। আমাকে বারবার উদিত কাকিমা জিজ্ঞাসা করছে দিদি তোমার পছন্দ হয়েছে কিনা। তো আমার খুব পছন্দ হয়েছে এটা। এগুলো ভীষণ ইউজফুল জিনিস, এগুলোতে অনেক কিছু জিনিস রাখা যায়। ঘরের এমনও অনেক কিছু জিনিস চারিদিকে মানে আমরা ছোটোখাটো জিনিস যেগুলো রাখতে অসুবিধা হয়, বা ঠাকুরের, আমার গোপালের অনেক জামা রয়েছে, ঠাকুরের অনেক জিনিস রয়েছে, সেগুলো গুছিয়ে রাখা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা দেখানোর ছিল আর ব্লগটা এন্ড করার ছিল। তাহলে চলুন, ব্লগটা আর বাড়াচ্ছি না, অনেকটা বেড়ে গেছে। ব্লগগুলো দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। টাটা।